নমস্কার বন্ধুরা, আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী। আজ মানব জীবনের করতলে জাল চিহ্নের বিচার নিয়ে কিছু বলবো। আসলে মানব জীবনে এই জাল চিহ্ন কখনো ভালো কখনো খারাপ সিম্বল তৈরি করে। যাই হোক, চিত্রে দেখুন শুক্রস্থান, অর্থাৎ 1 নম্বর চিত্রে দেখুন শুক্রস্থানে জাল চিহ্ন থাকলে জাতক হয় ব্যভিচারী, নারী হলে ব্যভিচারিণী হবেন। চিত্র 2, রাহুর ক্ষেত্রে জাল চিহ্নে জীবনে নানা কষ্ট, অশান্তি ও ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে। চিত্র 3 নম্বর চিত্রে দেখুন মণিবন্ধনীতে যদি থাকে জাল চিহ্ন, তাহলে জাতক হয় ভীষণ নিষ্ঠুর, অত্যাচারী, লম্পট, দুষ্টু প্রকৃতির এবং নেশাগ্রহ নিয়ে সে বেঁচে থাকে। 4 নম্বর চিত্রে দেখুন বৃহস্পতি স্থানে জাল চিহ্ন থাকলে জাতক হয় অহংকারী, প্রভুত্বকামী, ভ্রান্ত মতবাদ নিয়ে সে বিশ্বাস করে। 5 নম্বর চিত্র শনি স্থানে জাল চিহ্ন থাকলে জাতকের দুর্ভাগ্য খুব বেশি হয়। 6 নম্বর স্থানে দেখুন রবি স্থানে জাল চিহ্ন থাকলে জাতক হয় মূর্খ, গর্বিত, শক্তিহীন, মিথ্যা পরিশ্রমী এবং সে ভুল পথে পরিচালিত হয়। 7 নম্বর চিত্রে দেখুন বুধের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক হয় ষটকারী, অবিশ্বাসী এবং প্রতারক ধরনের। সেই বৃত্তি নিয়ে, অর্থাৎ খারাপ বৃত্তি নিয়ে সে নিজেকে পরিচালিত করে। চিত্র 8 মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক হয় অস্থিরচিত্র, সর্বদা অসন্তুষ্ট ভাব তার মনের মধ্যে বিরাজ করে। সে সর্বদা নিজের মৃত্যু কামনা করে এবং তার হঠাৎ মৃত্যু কিন্তু হতে পারে। 9ম চিত্রে দেখুন চন্দ্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক কবি হতে পারে, অর্থাৎ একটা ভালো ফল আমরা পেতে পারি, তবে জীবনে তার উন্নতি হয় না এবং জাতক নানাভাবে কষ্ট পায় জীবনে। অর্থাৎ আমরা জানি যে কবি, লেখক, শিল্পী যারা হন তারা একটু একা থাকতে ভালোবাসেন। 10ম চিত্রে যদি বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব দীর্ঘ হয়, শিরোরেখা ও রবিরেখা প্রবল হয়, তাহলে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন সুফল দিতে পারে ও বিপরীত লিঙ্গের কাছ থেকে উপার্জন বা সম্পত্তি লাভ করতে পারে। আমরা এসে গেছি 11 নম্বর চিত্রে, যেখানে শিরোরেখার উপরে জাল চিহ্ন সেই বয়সে মানসিক কাজে বাধা এবং নানা ভুল চিন্তা হতে পারে। আমরা 12 নম্বর চিত্রে দেখব আয়ুরেখার উপরে জাল চিহ্ন থাকলে এই বয়সে নানা ঝামেলা হতে পারে। সর্বশেষ এবং 13 নম্বর চিত্র, যেটা হৃদয় রেখাতে জাল চিহ্ন বিপরীত লিঙ্গের কাছ থেকে মানসিক কষ্টপ্রাপ্তি, আঘাতপ্রাপ্তি বোঝায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আগামী ভিডিওতে বিশদে 9153306727 নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।